Assalamualaikum guys, I'm Nazar Daily Star, another brand new vlog. So guys, আজকে আমরা একটি ফুড রিভিউ নিয়ে vlog করব। সেটা none other than পতেঙ্গা পয়েন্ট। তো পতেঙ্গা পয়েন্ট অ্যাকচুয়ালি কি? এটা কি চিটাগাংয়ে? না গাইজ, ঢাকা শহরে একটি দোকান আছে যার নাম পতেঙ্গা পয়েন্ট। এটা হচ্ছে বনানীতে অবস্থিত। বনানী ধাবা, যেটা ধাবার ঠিক পাশেই অবস্থিত, ঠিক নিচে। এখানে দেখা যাচ্ছে টাইম আউটটা ক্রস করে একটু সামনে গেলেই পতেঙ্গা পয়েন্ট। পতেঙ্গা পয়েন্ট অ্যাকচুয়ালি কী? পতেঙ্গা কিন্তু অ্যাকচুয়ালি চিটাগাংয়ের একটা শহরের নাম। সেই শহরের নাম অনুযায়ী একটি দোকানের নাম দেওয়া হয়েছে, যেখানে কিনা চিটাগাংয়ের ঐতিহ্য খাবারগুলা আছে, বিক্রি হয়। দেখা যাচ্ছে এখানে প্রচুর ভিড়। আমি অনেক জায়গায় শুনেছি এখানে খাবার মজা, এই জন্য আজকে আমরা গেলাম। কারণ আমার পরীক্ষা শেষ, ছুটি, কি করব, কোনো টাইম নেই, তো আমরা একটু গেলাম পতেঙ্গা পয়েন্টে। এখানকার ডেকোরেশনগুলো অনেক সুন্দর, গাছে লাইটিং করা, বেশ ভালোই। এখানে হচ্ছে ওদের মেনু আছে। আমরা আছে পতেঙ্গা পেঁয়াজু, পতেঙ্গা ছোট সিঙ্গারা, কাঁকড়া ফ্রাই, চিংড়ি ফ্রাই, আর একটি চিকেন চপ নিয়েছিলাম। আর জুস হিসেবে আমরা নিয়েছিলাম লাচ্ছি 2টি, আর একটি লেমন মিন্ট, আর সস আমরা এক্সট্রা নিয়েছিলাম। ওদের চাও আছে, ড্রিঙ্কস, চা হচ্ছে ওদের সিগনেচার চা, আর দুধ চা আছে। আর এখানে পতেঙ্গা প্ল্যাটারও আছে, যেগুলো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। গাইজ, ওদের ইন্টেরিয়রটা না, এক্সটেরিয়রটা কিন্তু অনেক সুন্দর। বাইরে বসার জায়গা আছে। আই থিঙ্ক সো ওইখানে সিটিং ব্যবস্থাটা আরেকটু বাড়ানো উচিত, যেহেতু ওইখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা অনেক কম। আমার কাছে মনে হয় সিট প্লাস টেবিল এগুলো একটু অ্যারেঞ্জ করা উচিত ভালো মতন, যেহেতু এখানে প্রচুর মানুষ যায়। সো আমার মনে হয় মানুষ অনুযায়ী ওইভাবে অ্যারেঞ্জমেন্টটা করা নাই। তো ওই অনুযায়ী আমার কাছে মনে হয় অ্যারেঞ্জমেন্টটা করা দরকার। আর এখানে কিন্তু বেশ ভালোই ভিড়। আমরা গিয়েছিলাম মনে হয় 7:30 কাছাকাছি, তো অনেকক্ষণ, 1 ঘন্টার মতন লেগেছে, 1.5 ঘন্টা। এখানে আমরা সিঙ্গারা পেলাম। এখানে হচ্ছে পেঁয়াজু আছে, পেঁয়াজু ওইটারটা পেঁয়াজ মাখা উইথ সরিষা তেল দিয়ে। এখানে হচ্ছে চপ আছে, চিংড়ি ফ্রাই, গ্রিন সস, টমেটো কেচাপ, এগুলোও আছে, সাথে কাঁকড়া ফ্রাই। গাইজ, সিঙ্গারাগুলো অনেক ছোট ছোট, তো খেতে খুব মজার। আপনারা চাইলে এখানে যেতে পারেন। এখানে চপও আছে, এই যে এখানে হচ্ছে লাচ্ছিটাও মজা, একটু মিষ্টি। এখানে হচ্ছে মিন্ট আছে, লেমন মিন্ট। ওদের খাবারগুলো কিন্তু বেশ মজার। যদি আমি পেঁয়াজুর কথা বলি, পেঁয়াজুটা বেশ মজার, কারণ ওখানে যে পেঁয়াজ মাখাটা আছে, পেঁয়াজ মাখাটা দিয়ে খেতে কিন্তু বেশ মজার লাগে। মনে হয় আমরা যে শুকনো মরিচের ভর্তা খাই সেরকম। ওইখানে হচ্ছে সিঙ্গারা আছে, সিঙ্গারাটাও বেশ ভালোই। কাঁকড়া ফ্রাইও আছে, কাঁকড়া ফ্রাইটাও ভালো। কাঁকড়া ফ্রাইটা মুখে লেগে থাকে, টেস্টটা এমন অন্যরকম টেস্ট। আর চিংড়ি ফ্রাইটা অনেকটা সফট, সো ওইটা অনেক মজার বলতে গেলে। আর চপ খেয়েছিলাম, চপটাও মজার। বলতে গেলে আমরা মনে হয় 800 টাকা খরচ করেছি। 800 টাকা অনুযায়ী এটা বাজেট ফ্রেন্ডলি এখানে খাওয়া দাওয়া। আর আমি এখানে চিকেনেরও অপশন আছে, চিকেন ফ্রাই, পপ চিকেন, পপকর্ন টাইপের। তো আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটি বাজেট ফ্রেন্ডলি প্লেস, তো আপনারা চাইলে এখানে যে গিয়ে খেতে পারেন। প্লাস এখানে ফুড পান্ডার মাধ্যমে অর্ডার দেওয়া যায়। সো যারা আপনারা চিটাগাংয়ের খাবারের একটা ফিলিংস নিতে চান, একদম অথেন্টিক কাঁকড়া, চিংড়ি ফ্রাই, পেঁয়াজু, সেখানে সেটা হলে আপনারা চাইলে পতেঙ্গা পয়েন্টে যেতে পারেন। আর আমরা ওদের চাটাও খেয়েছি, চাটাও বেশ মজা। এটা হচ্ছে দুধ চা, যা অসাধারণ। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি কোনো নতুন ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।